আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিসাইল আর ড্রোনে কাঁপছে ইরানের বিভিন্ন অঞ্চল। কমপক্ষে ৪৩ জন নিহত। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় তেহরানের হামলা। রাত থেকেই তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। ভারত থেকে আজই পাইপলাইনে আসছে ৫,০০০ মেট্রিক টন ডিজেল। ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের যাত্রা শুরু আজ। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধনের পরই নির্ধারিত ২৫০০ টাকা করে পাবে ৩৭,৫০০ নিম্নবিত্ত পরিবার। সপ্তাহ পেরোলেও দুদকে নিয়োগ হয়নি চেয়ারম্যান কমিশনার, গঠন হয়নি সার্চ কমিটি। রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার তাগিদ বিশেষজ্ঞদের। ৩.৫ বছরেও রাজধানীর সুপার স্পেশালাইজড হাসপাতালে মিলছে না বিশ্বমানের সেবা। বিএমইউ থেকে আলাদা করে স্বায়ত্তশাসনের দাবি। আইএমএফের ঋণ কার্যক্রম নিয়ে এ মাসেই প্রধানমন্ত্রীর সাথে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক। ঋণ প্রয়োজন হলেও সব শর্ত পূরণ কঠিন, মত বিশ্লেষকদের। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আরও ভয়াবহ রূপ নিতে শুরু করেছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের অপারেশন এপিক ফিউরি। হামলার নতুন ওয়েভে কাঁপছে রাজধানী তেহরান সহ বিভিন্ন অঞ্চল। সোমবার রাতভর তাণ্ডব চালানো হয়েছে পূর্ব তেহরানে। মৃত্যু হয়েছে কমপক্ষে ৪০ জনের। লোরেস্তান প্রদেশে প্রাণহানির শিকার ৩ শিশু। মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপছে রাজধানীর পশ্চিমাঞ্চলীয় কারাজ শহর। সোমবার রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে অঞ্চলটি। যৌথ বাহিনীর হামলার টার্গেট হয়েছে বিপ্লবী গার্ড আইআরজিসির কমান্ড সেন্টার ও কার্যালয়। কুদস ফোর্সের একটি কমান্ড সেন্টার ধ্বংসের দাবিও করেছে ইসরায়েল। ইস্পাহানে টার্গেট হয়েছে মিসাইল তৈরির কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সিরাজ অঞ্চলেও আক্রান্ত সামরিক স্থাপনা। নাজারাবাদ, আন্দিশেহ এবং শাহরিয়ারে হামলা হয়েছে বাসিস ফোর্স ও বিপ্লবী গার্ডের ঘাঁটিতেও। আহভাজ ও সিস্তান বালুচিস্তানে পাওয়া গেছে বিস্ফোরণের আওয়াজ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে দেশ দুটির বিভিন্ন সামরিক স্থাপনা জুড়ে চালিয়ে যাচ্ছে অভিযান। আবারও মিসাইল ছুড়েছে বাহরাইন, কুয়েত ও সৌদি আরবে। ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানে ছোড়া হয়েছে মিসাইল। প্রাণ হারিয়েছেন ২ জন। বাহরাইনেও ঘটেছে হতাহতের ঘটনা। সোমবার মানামায় আবাসিক এলাকায় হামলার অভিযোগ উঠেছে তেহরানের বিরুদ্ধে। এতে মৃত্যু হয়েছে ১ জনের, আহত আরও ৮ জন। অন্যদিকে তুরস্কের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করে ইরানের দ্বিতীয় ব্যালিস্টিক মিসাইল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে সেটি। রাজনৈতিক ও দলীয় বিবেচনার বাইরে ফ্যামিলি কার্ড প্রকৃত দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ও সমাজ কল্যাণমন্ত্রী। তারা দাবি করেন ৩৭,৫০০ পরিবারকে কার্ড দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে। আজ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধনের পরপরই নির্ধারিত ২৫০০ টাকা পেয়ে যাবে পরিবারগুলো। মন্ত্রীরা বলছেন, এই কার্ডের কারণে ভিজিএফ ও ভিজিডি কার্ড বন্ধ হবে না। প্রকৃত দরিদ্ররা আগের সুবিধাও পাবেন। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সবচেয়ে গুরুত্ব দিয়ে প্রথমেই ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর করাইল বস্তিতে এ সংক্রান্ত পাইলট প্রকল্পের উদ্বোধন করছেন। এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ে ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে অর্থ, সমাজ কল্যাণ, এলজিআরডি সহ বিভিন্ন মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা উপস্থিত ছিলেন। জানান, প্রথম ধাপে পাইলট প্রকল্পের মাধ্যমে দেশের ১৩ জেলার ১৫টি ওয়ার্ডে ৩৭,৫৬৭ নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। এজন্য ব্যয় হচ্ছে ৩৮ কোটি টাকা। জুন থেকে পর্যায়ক্রমে ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রমও শুরু হবে। অভিভাবক শূন্য দুর্নীতি দমন কমিশন। সপ্তাহ পেরোলেও নতুন চেয়ারম্যান কমিশনারের নিয়োগে গঠন করা হয়নি সার্চ কমিটি। এ অবস্থায় কে হচ্ছেন দুদকের নতুন অভিভাবক তা নিয়ে চলছে নানা হিসেব নিকেশ, তদবির। তবে নতুন চেয়ারম্যান যিনিই হন না কেন, সাবেক দুদক সংস্কার কমিশন প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে সংস্থাটিকে। রাঘব বোয়ালদের আইনের আওতায় আনার মাধ্যমে প্রমাণ দিতে হবে নিরপেক্ষতার। বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার ২ সপ্তাহের মাথায় মেয়াদের আগেই পদত্যাগ করেন চেয়ারম্যান আব্দুল মোমেন সহ ২ কমিশনার। এরপর থেকে নেতৃত্ব শূন্য স্বাধীন সংস্থাটি। এতে থমকে গেছে আওয়ামী লীগের ভিআইপিদের দুর্নীতির অনুসন্ধান, তদন্ত সহ কয়েক হাজার মামলার কার্যক্রম। এ যেন স্বপ্নভঙ্গের গল্প। দেশে বিশ্বমানের হাসপাতাল হলো ঠিকই, কিন্তু মিলছে না সেই সেবা। উদ্বোধনের ৩.৫ বছর পেরোলেও
এখনও জনবলি নিয়োগ হয়নি, এমনকি ঠিক হয়নি হাসপাতালের পরিচালনা পদ্ধতি কেমন হবে। বলছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজধানী শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতালের কথা। বিশেষজ্ঞরা বলছেন বিশ্ববিদ্যালয় থেকে আলাদা না করলে সমস্যার সমাধান হবে না। নান্দনিক স্থাপত্য আর বিশ্বমানের চিকিৎসা সুবিধা নিয়ে প্রস্তুত এক হাসপাতাল, নাম সুপার স্পেশালাইজড, যা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে। সিঙ্গাপুরের একটি হাসপাতালের আদলেই তৈরি হয়েছে এটি। ব্যয় হয়েছে ১৫০০ কোটি টাকার বেশি। হাসপাতালের আউটডোরে কিছু রোগী আসে, আর ভর্তি রোগীও একেবারে কম। ৭৫৮ শয্যার হাসপাতালে রোগী ভর্তি ৫০ জনের মতো। ১০০ শয্যার আইসিইউতে রোগী আছে মাত্র ১৮টিতে, অথচ অন্য হাসপাতালে আইসিইউ বেড পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। আজও রাজধানীতে রয়েছে জ্বালানি তেলের সংকট। সরবরাহ সংকটে মঙ্গলবার সকালে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি বেশ কয়েকটি পাম্প। তেল নিতে এসে ফিরে যেতে দেখা গেছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। তবে কার্যক্রম চালু রাখা পাম্পগুলো তেল দিচ্ছে সরকারি নির্দেশনা মেনেই। তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। ১.৫ থেকে ২ ঘন্টা অপেক্ষার পর মিলছে কাঙ্ক্ষিত জ্বালানি। চালকরা বলছেন এই ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কেউ কেউ তেল অবৈধভাবে মজুত করছে বলেও অভিযোগ ছিল তাদের। বাজার জুড়েই ভোজ্য তেলের জন্য হাহাকার। সয়াবিনের বাজারেও শুরু হয়েছে প্যানিক বাইং। খুচরা কিংবা পাইকারি সব ক্ষেত্রেই তেলের জন্য হুতাশ। এমন অবস্থায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জানান ভোজ্য তেলের মজুত পর্যাপ্ত, প্রতিযোগিতা করে কেনার প্রয়োজন নেই। সরকার বাজারে অভিযান জোরালো করবেও বলে জানিয়েছেন মন্ত্রী। স্বাভাবিক সময়ের চেয়ে রোজার মাসে বেড়ে যায় সয়াবিন তেলের চাহিদা। এবার রোজার শুরু থেকেই চাহিদা মতো তেল পাচ্ছে না ভোক্তা। মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে তীব্র হয়েছে সেই সংকট। তেল পাওয়া যাবে কিনা এই শঙ্কায় চাহিদার বেশি তেল কিনছেন কেউ কেউ। না থাকলেও বলতেছে না, মানে স্টকের মতো করে রাখতেছে। যদিও থাকে, জানি না, যদিও থাকে স্টক করে রেখে দিছে। তেলের যে দোকানগুলি আছে সেখানে আমি খুঁজেছি, বলে যে নাই ৫ লিটার তেল নেই। কুমিল্লায় ঈদ ঘিরে জমজমাট বেচা কেনা। ক্রেতাদের পদচারণায় মুখরিত বিভিন্ন মার্কেট, শপিং মল। দাম কিছুটা বেশি হলেও পছন্দের পণ্য পেয়ে খুশি ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন গেল বছরের তুলনায় এবার বেড়েছে বেচা কেনা। ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে কুমিল্লার ঈদের কেনাকাটা। সকাল থেকেই ক্রেতাদের ভিড়ে মুখর হয়ে উঠছে শহরের বিপণী বিতান ও মার্কেটগুলো। গভীর রাত পর্যন্ত চলে বেচা কেনা। বিশেষ করে নগরীর কান্দিরপাড়, মনোহরপুর ও নিউ মার্কেট এলাকার মার্কেটগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। কাস্টমারও ভালো, বর্তমানে রেটও ভালো পাচ্ছি। আর বেশি আসছে ইন্ডিয়ান আর পাকিস্তানি। সাইজ অনুযায়ী কাপড় রাখছি। পাকিস্তানি আগানোর তাবাক্কাল ড্রেসগুলা, সারারা গারারাগুলো বেশি চাচ্ছে কাস্টমারে। ভালো যাচ্ছে আমাদের ব্যবসা, আর কোয়ালিটিও ভালো। আমাদের কাছে সব থাইপ্যান্ট, বড়দের থাইপ্যান্ট আছে, আবার বাচ্চাদের ভালো শার্ট আছে, জাফরান কাপড়ের শার্ট আছে। পাকিস্তানি আসছে, ইন্ডিয়ান আসছে, পার্সি, আরও আফগানি আসছে, সারারা গারারা নায়রা, এগুলো আছে আপনার। দেশিও আছে কিছু। তো এই সব মিলিয়ে ভালোই কালেকশন, কাস্টমারও আগের তুলনায় একটু ভালো।